মর্নিং বন্ধুরা, দেখুন আমার ছেলে ওই যে লজ্জাপতির গাছটাকে ছুঁয়ে দিলেই গাছটা কিরকম হয়েছে দেখুন, বুঝে যাচ্ছে। এই দেখুন পাতাগুলো কিরকম মুজড়ে যাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, পাতাগুলো বুঝিয়ে দিচ্ছে। তো ছাদে জামা কাপড় মিলতে এসেছিলাম, মেলা হয়ে গেছে। তখন ছোটু উঠেছে লজ্জাপতির গাছটাকে পেছনে লাগবে বলে। এই দেখুন এই গাছে 3টে ফুল হচ্ছে, নয়নতারা হচ্ছে 2টো ফুটেছে, ওই গাছে 5টা মতো ফুটেছে। দেখুন এখন বর্ষাকাল তো বেশি ফুটছে না, মানে যতটা পারে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কোনটাতে? এটা কি গাছ? এটা কি গাছ? শিউলি ফুলের গাছ। শিউলি ফুলের গাছটা দেখুন ঝাঁকড়া মতো হয়েছে, যদি বেয়ে হয় তো ভালো হবে। ধর। তো দেখুন দোপাটি গাছটা আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে, অনেকটাই ছোট ছিল, এখন দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। যা চলে যায় যে দেখি, এই যে ছেলেকে তুলে দিয়েছি ফুলগুলো, তো ঠাকুমাকে বলে দাদু কপাল রেখে দিতে। তো এই যে এই ফুলগুলো তখন অনেক গাছ ঝাগড়া হয়েছিল, তো ফুলগুলো এখন আমি করে দিয়েছি, মানে গাছগুলোকে ছিঁড়ে দিয়েছি। দাদুকে বল ওই যে ফ্রিজে রেখে দেবে দাদু। ফ্রিজে রাখবে দাদু, রেখে দে। দাদুকে বল দাদু রেখে দেবে। তো ফুল দেখলেই দেখেছেন তো আমি লোভ একদম সামলাতে পারি না, ফুল আমার খুব প্রিয়। তো চলুন নিচে যাওয়া যাক, ছেলেরা খাবে খাবে করছে, তো দেখি দেখা যাক কি হয়। অতগুলো দানা ছড়ালাম, অতগুলোর মধ্যে একটা দোপাটি হয়েছে শুধু। এই যে ওই বন্ধুটার বোন দিয়েছিল। তো চলুন বাড়িতে যাওয়া যাক। সারাদিন তো ওই কাজ, ঘুম থেকে উঠে চোখের পাতা না খুলবো খালি কাজ আর কাজ। ওই গাছে কত টগর ফুল হয়ে আছে দেখুন, এই যে ভিউজ একদম বাড়ছে না, ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। কলা গাছে দেখুন নতুন নতুন পাতা জন্মেছে, কি সুন্দর। এই দেখুন জল জল দিচ্ছি। এই দেখুন কলা গাছে কি সুন্দর পাতা হয়েছে, বাপরে চকচক করছে একদম পাতাগুলো। আর তুলসী গাছটাও দেখুন সেই ছোট্ট বসিয়েছিলাম, একদম বড় হয়ে উঠেছে। ওয়েদারটা একদম দেখুন শান্ত, একদম সিদ্ধ হয়ে আছে, মেঘলা মেঘলা করে আছে। কালকে তো কৃষ্ণ পুজো, তো আজকে বৃষ্টি হবে কিনা জানি না। কাল থেকে তো মানে এত রামতলায় জলের জলাকার, মানে এই কদিন এত বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে জলে জল হয়ে যাচ্ছে, মানে জলগুলো কোথাও থেকে পাস হচ্ছে না, ব্যাস। আর এই কদিন মানে এত জলে জলাকার কি বলবো। তো আজকে ওই যে দুষ্টুদের বাড়িতেও নেমন্তন্ন আছে, আবার ওই পাশের বাড়ি ওই যে বড় বাড়িটা দেখছেন জামা কাপড় মেলা,
ওদের বাড়িতেও কৃষ্ণ পুজো হয়, ওদের বাড়িতেও নেমন্তন্ন আছে। আবার ওই দাদা ভাইয়ের বন্ধুর একটা বাড়িতে কৃষ্ণ পুজো হয়, বড় করে লোক খাওয়ায়। তো ওদের বাড়িতেও হয়েছে, ওদের বাড়িতেও নেমন্তন্ন। 3 জায়গায় নেমন্তন্ন বন্ধুরা, কার বাড়িতে খাবেন বলুন? তো জামা কাপড় মেলা হয়ে গেছে। তো সকালটা না ছাদে উঠলে মনে হয় একদম মানে সুস্থ পরিবেশ লাগে, যেন মনে হয় একদম শান্ত পরিবেশ। ওই জন্যে দেখুন ওই গাছে আবার আম ধরেছে। এটা মনে হয় 12 মাসের গাছ, কত ঠোকা ঠোকা আম ধরেছে দেখুন। এই দেখুন, দেখেছেন কত ঠোকা ঠোকা আম ধরেছে, বাপরে। এইটা হচ্ছে একটা ওই কাকিমার বাড়ি, ওইটা আবার কাকিমার বাড়ির পাশে একটা গাছ আছে, সেইখানে আম ধরেছে। এটা কাকিমাদের বাড়িতে নয়, এই কাকিমাদেরই দোকানে ওইখানটায় পুরো, যখন একবার সেই লকডাউনে আমফান হলো না, পুরো দোকানটায় পুরো জলে, চাল গম চিনি কত নষ্ট হয়ে গেছে, ডাল প্রচুর নষ্ট হয়ে গেছিল, প্রচুর নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যেতে তো সবাইকে দিয়ে দিয়েছিল, আমাদের সয়াবিন দিয়ে দিয়েছিল। সয়াবিনগুলো তো ফুলে পুরো ভ্যাত ভ্যাত হয়ে গেছে একদম, তো দিয়ে দিয়েছিল। আর ওই নোংরা জলে সয়াবিন আর খাওয়া যায় বলুন না? তো আমরা ওই জন্য আর খাইনি, ফেলে দিয়েছিলাম। মাকে বলি তরকারি করলে সেই নষ্ট হবে, কেউ খাবে না ওই নোংরা জলের। বলতে আর মা রান্না করেনি। তো ওইগুলো কালকে, এই যে চাদরটা আবার বৃষ্টি যদি আসে ভিজে যাবে, আমি ওই জন্য তুলে নিয়ে যাবে, মানে একটু তলার দিকে একটু একটু ভিজে আছে। তো আর ছেলেদের স্কুলের জামা আর মোজাটা ছিল, সব বুলো বুলো উঠে গেছে, সাদা ধপধপে হয়ে গেছে। তো চলুন এবার নিচে যাওয়া যাক।